ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত স্টার হান্টার সুপার 16 রাউন্ডে আমি চৈতি দীপ্ত স্টার হান্টের এই আয়োজনে আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছে মমতাজ মেহেদি এন্ড সুপারস্টার লাইটিং পার্টনার্স হিসেবে আছে ইভা হেয়ার অয়েল ভাইভ পারফিউম স্প্রে অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনার বেলামে সানকুইক IDLC ফাইন্যান্স এবং টিকটক আমাদের ওয়ার্ড্রোব পার্টনার্স আর সেলিব্রিটিজ চয়েস ফর ফিমেল এন্ড ফর মেল বিট মেকওভার পার্টনার হিসেবে যুক্ত হয়েছে পার্সোনা জুয়েলারি পার্টনার জেভার বাই আরোহী আর এই পুরো এপিসোডে সুন্দর করে স্টাইলিং করেছে আসাদ খান গত পর্বের সুপার 16 রাউন্ডে আমরা 8 জন প্রতিযোগীর পারফরমেন্স দেখেছি এবং আজকেও কিন্তু আমাদের 8 জন প্রতিযোগী অপেক্ষা করছে মমতাজ মেহেদি ওয়েটিং জোনে অ্যান্ড দে আর রেডি টু গিভ দেয়ার বেস্ট পারফরমেন্স কিন্তু তার আগে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের জুরি প্যানেলকে আমাদের জুরি প্যানেলে যথারীতি আছেন আমাদের সবার প্রিয় তারিক আলম খান রাফিয়াত রশিদ মিথিলা এবং দ্য পারফেকশনিস্ট শিহাব শাহিদ আজকে আমাদের যে স্পেশাল গেস্ট আমাদের দীপ্ত স্টার হান্টের মঞ্চ আলোকিত করবে যিনি একাধারে লেখক চিত্রশিল্পী পরিচালক এবং শক্তিমান অভিনেতা লেডিজ এন্ড জেন্টলম্যান লেটস হ্যাভ আ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর আওয়ার ভেরি ফেভারিট আফজাল হোসেন আফজাল হোসেনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দীপ্ত স্টার হান্টের মঞ্চে স্যার কেমন আছেন ভালো আছেন প্রোগ্রাম শুরু করার আগে আমাদের প্রতিযোগীদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন আমার জন্য নতুন এবং আমার এখানে আসবার কারণ হচ্ছে অভিজ্ঞতা অর্জন আমি বিশ্বাস করি যে আপনাদের সঙ্গে কিছুক্ষণ কাটিয়ে আমি একটি নতুন ধারণা নতুন অভিজ্ঞতা নতুন অনুপ্রেরণা ফেরত যেতে পারবো ধন্যবাদ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ স্যার প্লিজ হ্যাভ আ সিট জি সো আমরা প্রথমেই চলে যাব অ্যাক্টিং উইদাউট ওয়ার্ডসে জাজেস আমরা কি শুরু করতে পারি আমাদের প্রথম সেগমেন্ট সো অ্যাক্টিং উইদাউট ওয়ার্ডসে আমি প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী শফিউল রাজকে বেসিক ইমোশনটা আমি কানেক্ট করতে পেরেছি তো আমার মনে হয় গুড এফর্ট নিঃশব্দে এসে পরিষ্কার বিশ্বাস রেখে জাস্ট কিল করা এটুকু দেখতে চাই
কেয়ারফুল ছিল না, এদিক ওদিক তাকিয়ে বেশি অ্যাক্ট করার চেষ্টা করছো। সরি। আমার ভালো লেগেছে আপনি প্রথম যেভাবে যে মাইমটুকু যতটুকু দেখেছে আমার ভালো লেগেছে। আমাদের অ্যাক্টিং উইদাউট ওয়ার্ড সেগমেন্টের এবারের প্রতিযোগী মৌ। পুরো গল্পটা বুঝতে পারিনি, একটু একটু পেরেছি। সেম রিয়াকশন আমারও, মোটামুটি অনেক কিছু 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 বুঝেছি। আপনাকে একটা অ্যাক্ট দিই ছোট্ট। আগুন জ্বলছে বা দিকে দিকে কয়লা জ্বলছে এই জায়গাটায়, আপনার বাচ্চা এখানে বসা, বাচ্চাটাকে সেভ করার জন্য এই জ্বলন্ত কয়লার উপর দিয়ে এসে বাচ্চাটাকে পুরো একটা আসলে মাথার মধ্যে নিতে হবে, নিয়ে তারপর একটা আউট করতে হবে। কেমন? আমি আপনাকে বলতে পারি যে আমার ভালো লেগেছে। এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি রাগিব ইয়াসারকে।
তোমার মাইমটা দেখতে ভালো দেখা যায়নি, একটু পলিশড হওয়া দরকার ছিল। আমি গল্পটা বুঝতে পেরেছি। আপনার হাতে একটা খাবার, এই খাবারটা খেতে যাচ্ছেন, আপনি 3 দিন অভুক্ত ছিলেন, আপনার খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। হঠাৎ করে একটা মাছি বারবার কানের মধ্যে দিয়ে ঢুকছে, খাওয়ার ওখানে যাচ্ছে, আপনি কোনো মতে কনসেন্ট্রেট করতে পারছেন না, মানে ভীষণভাবে জ্বালাচ্ছে। বুঝতে পেরেছেন? পুরো একটা শুরু। বেসিক জায়গাটা ঠিক না করলে মুশকিল হবে অভিনয়ের, কেমন? পৃথিবীব্যাপী বহু অভিনেতা আছেন যারা অত্যন্ত জনপ্রিয় এবং তারা ঘরের মধ্যেও রাতের বেলাতেও কালো চশমা পরে থাকেন। আমি আশা করব যে কোনো একদিন আপনি অনেক বড় হবেন, তখন আপনি ঘরের মধ্যে কালো চশমা পরবেন, আমাদের তখন ভালো লাগবে। কিন্তু এখন অনুরোধ, পরামর্শ যে এখন এটি পরবেন না। দর্শক, অ্যাক্টিং উইদাউট ওয়ার্ড সেগমেন্টে আমরা অলরেডি 3 জন প্রতিযোগীর পারফরমেন্স দেখে ফেলেছি। এত কঠিন একটি সেগমেন্টে আমাদের প্রতিযোগীরা কিন্তু মোটেও পিছিয়ে নেই। দেখব 5 জন পার্টিসিপেন্টসের পারফরমেন্স। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার সামনে দাঁড়াবার। দর্শক, বিরতির পর ফিরে এলাম দীপ্ত স্টার হান্টের সুপার 16 রাউন্ডের আজকের দ্বিতীয় এপিসোডে। দেখছি আমরা অ্যাক্টিং উইদাউট ওয়ার্ড সেগমেন্ট। এই সেগমেন্টে আমি এবারে ডেকে নিচ্ছি কাজলকে। একটু এগিয়ে গিয়ে তারপরে হঠাৎ খেয়াল হওয়া যে আরে ছিঁড়ে ফেলাম, এই জায়গাটা, এই মোমেন্টটা ভালো লেগেছে। সো ইট ওয়াজ বেটার। গল্পটা যতটুকু বলতে পেরেছো, বুঝতে পেরেছি, ঠিকঠাক আছে। তোমাকে একটা ছোট্ট একটা আমি দেই, সেটা হচ্ছে আমরা ভেবে নেবো একটা অন্ধকার ঘর, এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা ঠাউর করা যাচ্ছে না, কোথাও একটা দড়ি আছে, এই দড়িটা বেয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করা।
আমার ভালো লেগেছে যে আপনার মুখাবয়বে যে পরিবর্তনগুলো আসছিল সেটি যথেষ্ট একটা থেকে একটা পরিষ্কার করে বোঝা যাচ্ছিল। দর্শক, এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি হাফিজকে। দেখি হাফিজ কতটা প্রিপেয়ার করেছে নিজেকে এই সেগমেন্টের জন্য। অনেক কিছু মিস করেছো, আবার কিছু কিছু হয়েছে। রেপিটেশন প্রচুর, একই জিনিস, অনেক কিছু দরজা খুলছো, আলমারি খুলছো। আমি আপনাকে ছোট্ট একটা টাস্ক দিতে চাই। বয়স রয়েছে এবং ভীষণ নিষেধাজ্ঞা, মিষ্টি খাওয়াটা একেবারেই, কিন্তু আপনার লোভ যায় না। গভীর রাতে আপনি ফ্রিজের মধ্যে মিষ্টি আছে, ফ্রিজটা খুলে মিষ্টি খেতে চাইবেন, হঠাৎ করে একটা আলো জ্বলে উঠবে, দেখবেন আপনার ছেলের বউ দাঁড়িয়ে আছে। আপনি যে ক্ষেত্রে কাজ করতে এসেছেন, আপনি অন্যদের তুলনায় অধিকতর চ্যালেঞ্জের মুখোমুখি থাকবেন। এ ব্যাপারে আপনাকে সর্বদা সচেতন থাকতে হবে। ধন্যবাদ। অ্যাক্টিং উইদাউট ওয়ার্ড সেগমেন্টে আমাদের এবারের প্রতিযোগী সঞ্জিদা।
কথাই সারতে চাই মোটামুটি। একটু লম্বা হয়ে গেছে, আর একটু ছোট করা যেত, আর একটু প্রিসাইজ করা যেত। খুব ছোট্ট একটা বা আমি দিতে চাই, সেটা হচ্ছে যে ধরা যাক আপনি অভুক্ত বেশ, একটা খাওয়া পেলেন, খাওয়া পেয়ে খেতে যাচ্ছেন, আপনি দেখেন যে নিষ্পাপ একটা বাচ্চা, দেখে বোঝা যাচ্ছে ও অনেকদিন খায়নি, এক চোখে তাকিয়ে আছে। আপনি সিদ্ধান্ত নেবেন যে খাবেন কি খাবেন না, বাচ্চাকে দেবেন কি দেবেন না। আপনার যে পরিবেশনাটা সেটার মধ্যে একটা বার্তা ছিল। এবার আমন্ত্রণ জানাচ্ছি সাকিবকে। তবে ডিটেল কিছু ছোট 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 আমার কাছে বেটার লেগেছে। ঠিক আছে, গুড ট্রাই। থ্যাংক ইউ ম্যাম। আপনাকে যেটা বলি সেটা করেন। পাবলিক প্লেসে আছেন এবং দূরে একটা বাথরুম আছে, আপনার প্রচণ্ড বাথরুম পেয়েছে, ফিজিক্যালি বুঝতে যায় যে আপনার প্রেশারটা কেমন, এবং ইউ ক্যান মেক ইট কমিক্যাল, ফানি, নো প্রবলেম। দেখে আমার মনে হচ্ছে যে চর্চা অনুশীলনের মাধ্যমে অসাধারণ কিছু করা সম্ভব। আপনাদের মধ্যে সেই অসাধারণত্ব আছে এবং যে আত্মবিশ্বাসটা এই প্রতিযোগিতা আপনাদের দিয়ে দিয়েছেন তা আপনাদের অনেক দূর নিয়ে যাবে। অ্যাক্টিং উইদাউট ওয়ার্ড সেগমেন্টের আমাদের শেষ প্রতিযোগী নূপুর।
আপনাকে আমি ছোট্ট একটা এক দেই। হঠাৎ করে নৌকা ডুবি হয়ে যায় বা লঞ্চ ডুবি হয়ে যায় বা ঝড়ে পড়ে, আপনি এমন এক জায়গায় নিজেকে আবিষ্কার করলেন যে আপনি চেনেন না কোনো কিছু। আপনার প্রচণ্ড খিদে পেয়েছে বা আপনি জিজ্ঞেস করতে চান যে কি করে কি করব, কোথায় যাব, কি বৃত্তান্ত। যারা এ পাশে বসে আছে প্রত্যেকে যদি নূপুরের পাশে চলে আসে তাহলে আমি একটা প্রস্তাব করতে পারি। প্রত্যেকে মানুষের পক্ষে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে প্রশংসা করা, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে নিন্দা করতে পারা। নূপুরের প্রশংসা করতে হবে ভালো শব্দটি উচ্চারণ বাদে। তুমি খুব দুর্দান্ত চিন্তা করতে পারো। সবার জন্য সবার প্রশংসা চাই এক ধরনের। হাই রাজ, আমার বরাবরই তোমার অ্যাক্টিং খুব জোস লাগে। আমি দোয়া করি তুমি অনেক ভালো করবা এবং অনেক টাকা আর্ন করতে পারবা এবং মানুষের মন জয় করতে পারবা। হাই সঞ্জিত আপু, আমি বেসিক্যালি তোমাকে অনেক লাইক করি কজ তুমি পার্সোনালি মেয়েটা খুবই ভালো। হাফিজ ভাইয়া, প্রথমত তুমি অনেক বেশি সুন্দর, তুমি অনেক সাপোর্টিভ। হ্যালো নূপুর আপু, প্রথমেই আমি বলবো যে আপনি দেখতে এখানে সবার থেকে বেশি সুন্দরী। যদি কোনো ছেলে হার্ডলি 3 দিনও আপনার সাথে মিশে, সে আপনার প্রেমে পড়তে বাধ্য। এখানে সবাই আমার খুব প্রিয়, তবে স্নেহের হচ্ছে রাগিব। রাগিব, তুই হচ্ছিস এখানে সবচেয়ে ছোট, অ্যান্ড দ্যাটস ওয়াই তুই ভুলগুলা বেশি বেশি করিস আমাদের মাঝে। অভিনয় যে মানুষটি করতে চায়, যে মানুষটি গান গাইতে চায়, সৃজনশীল ক্ষেত্রে যারা কাজ করতে চায়, তাদের একটা অন্যতম প্রধান যোগ্যতা হচ্ছে সুন্দর করে কথা বলতে পারা। দর্শক, দীপ্ত স্টার হান্টার সুপার 16 রাউন্ডের ফার্স্ট সেগমেন্টের আমরা সবগুলো পারফরমেন্স দেখে ফেলেছি। সেকেন্ড সেগমেন্ট নিয়ে আসবো, তবে বিরতির পর নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বেলাবে ব্রেক। চাই তোমাকে প্রতিক্ষণ, সারাক্ষণই প্রার্থনায় রং হয়ে আছো তুমি। স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার দীপ্ত স্টার হান্ট সুপার 16 রাউন্ড। আপনাদের সাথে আছি আমি চৈতি, আর আপনারা তো আছেনই আমার সাথে। দর্শক, সুপার 16 রাউন্ডে এবারে আমাদের সেকেন্ড সেগমেন্ট, আর সেকেন্ড সেগমেন্টটি হচ্ছে লাইভ পারফরমেন্সের সাথে আমাদের পার্টিসিপেন্টসরা র্যাম্প ওয়াক করবে। আর লাইভ পারফরমেন্সে যে পার্টিসিপেট করবে সে হচ্ছে আমাদের সবার প্রিয় পুলক অধিকারী। প্লিজ ওয়েলকাম পুলক অন দ্য দীপ্ত স্টার হান্ট স্টেজ। কেমন আছো পুলক? আছি, সবকিছু মিলিয়ে ভালো আছি। আর ইউ রেডি টু রক? ইয়েস। আমাদের পার্টিসিপেন্টসরাও কিন্তু রেডি আছে। এখন আমি আমার এই মঞ্চ তোমার হাতে তুলে দিচ্ছি।
চল যাই চল না যাই একসাথে হারাই জোড়া আঙুল করুক ভুল তুই আমি না বদলাই সাথে নেব নীল আকাশ ওই নীল সমুদ্র ঝর্ণা ঝরা পাহাড় বল না আর কি কি চাই চল যাই চল না যাই একসাথে হারাই জোড়া আঙুল করুক ভুল তুই আমি না বদলাই সাথে দুপুর নেব গোধূলি সন্ধে বেলা অথবা কুয়াশা ভোর বৃষ্টি স্নাত বিকেল বেলা বললে সাথে দুপুর নেব গোধূলি সন্ধে বেলা অথবা কুয়াশা ভোর বৃষ্টি স্নাত বিকেল বেলা চার যোজনা নেব সাথে সাথে নেব সুখ তারা বললে সাথে নেব না তাদের পুরোটাই চল যাই চল না যাই একসাথে হারাই জোড়া আঙুল করুক ভুল তুই আমি না বদলাই অল্প কিছু অভিমান একটুখানি কষ্ট নেব হৃদয় জুড়ে অনেক টান বললে অনেক সুখ নেব অল্প কিছু অভিমান একটুখানি কষ্ট নেব হৃদয় জুড়ে অনেক টান অনেক অনেক আদর নেব নেব অনেক মাখামাখি তুই যে আমার পরাণ পাখি এই জীবনে একটাই চল যাই চল না যাই একসাথে হারাই জোড়া আঙুল করুক ভুল তুই আমি না বদলাই সাথে নেব নীল আকাশ ওই নীল সমুদ্র ঝর্ণা ঝরা পাহাড় বল না আর কি কি চাই চল যাই চল না যাই একসাথে হারাই জোড়া আঙুল করুক ভুল তুই আমি না বদলাই তোমাকে প্রতিক্ষণ সারাক্ষণই প্রার্থনায় রং হয়ে আছো তুমি স্বপ্নেরই আলপনায় চাই তোমাকে প্রতিক্ষণ সারাক্ষণই প্রার্থনায় রং হয়ে আছো তুমি স্বপ্নেরই আলপনায় এ বুকে
দর্শক, দীপ্ত স্টার হান্টের সুপার 16 রাউন্ডের সবগুলো সেগমেন্টের সবগুলো পারফরমেন্স কিন্তু আমরা দেখে নিয়েছি। এখন রইল ফলাফল, বাট ফলাফল জানার আগে আমি যাচ্ছি ছোট্ট একটা রিফ্রেশিং সানকুইক ব্রেকে। প্রতিযোগিতার নিয়ম হচ্ছে যে ক্রমান্বয়ে আমরা এককে পৌঁছবো, সুতরাং ঘাবড়ানোর কিছু নেই। এর মধ্য থেকে আমাদের বেছে নিতে হবে, আমাদেরই বরং আস্তে আস্তে আমাদের জন্য বিচার কার্যটা টাফ হয়ে যাচ্ছে যে কাকে ছেড়ে কাকে রাখি, এরকম একটা স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে সময় এবার। ফিরে এলাম বিরতির পর, এবারে ফলাফল ঘোষণার পালা। তবে ফলাফল ঘোষণার আগে আমরা দেখে নিতে চাই আমাদের আজকের সুপার 16 রাউন্ডে কারা কারা স্পেশাল রিকগনাইজেশন পেল। ইভা হেয়ার অয়েলের পক্ষ থেকে বিউটিফুল হেয়ার অফ দ্য ডে গিফট হ্যাম্পার আজকে যে পেয়েছে সে হচ্ছে সঞ্জিদা। স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে। সঞ্জিদা, তোমার চুল তো এমনিতেই সুন্দর, ইভা হেয়ার অয়েল ব্যবহার করে তোমার চুল আরো সুন্দর হবে আশা করছি। তোমায় মঞ্চ তোমার দাও সারা আবার। ভাইভ পারফিউম স্প্রের পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, আর আজকের গিফট হ্যাম্পারটি পাচ্ছে আমাদের প্রিয় হাফিজ। স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে সময় এবার। সামনে দাঁড়াবার খুঁজছে তোমায় মঞ্চ তোমার। এবারে সেই কঠিন মুহূর্ত, ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণা আমি করব না, এই গুরু দায়িত্বটি আমি যথারীতি আমার জাজেসদের উপরে ছেড়ে দিব, কিন্তু তার আগে আমি পার্টিসিপেন্টসদের আমার কাছে ডেকে নিতে চাই। পার্টিসিপেন্টস, তোমরা সাকিব হাসান, স্বপ্ন দেখার বার আপনি গিয়ে সুপার স্টার লাইটিং জোনে বসুন। সামনে দাঁড়াবার থাকবেন সঞ্জিদা চৌধুরী। পরবর্তী রাউন্ডে আমাদের সঙ্গে যাবেন হাফিজ রহমান। পরবর্তী রাউন্ডে যাবেন জান্নাতুল ফেরদৌস কাজল। থ্যাংক ইউ সো মাচ। একটা ছেলে একটা মেয়ে, এরকম করে দুইজনই আছেন, মানে ছেলে মেয়ে, এর মধ্যে স্বাভাবিকভাবেই দুজনকে চলে যেতে হবে আজকে আমাদের। তবে এই এপিসোডের শেষ নয়, আগামীতে তাদের আসবার সম্ভাবনা আছে, কোনোভাবে ওয়াইল্ড কার্ডে আসতে পারেন কিংবা যুক্ত থাকতে পারবেন।
কিন্তু অফিসিয়ালি এই মুহূর্তে আমাদের বিদায় দিতে হবে মারিয়া মৌ। মারিয়া মৌ যাবেন, তার মানে থাকছেন আমাদের সঙ্গে নূপুর হাসান। অটোমেটিক্যালি আপনি থাকছেন। থ্যাংক ইউ, আপনি কি বলছেন? সবাই শুরু, এত ভেঙে পড়ার কিচ্ছু নাই। কেমন মনে হচ্ছে জার্নিটা, বা উপকার হবে কি কোনো কিছু? আসলে আমি এখানে সব থেকে বেশি যেটা পেয়েছি, দোয়া করার জন্য কিছু মানুষ পেয়েছি, ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে পেয়েছি, অ্যান্ড খুব সুন্দর কিছু মানুষ পেয়েছি যেগুলোকে কখনো মানে যাদেরকে কখনো আমার মনে হয়নি যে না তারা আমার কম্পিটিটর। আমি অলওয়েজ তাদেরকে সিরিয়াসলি আমি খুব ভালোবাসি ওদেরকে, সবাই আমার বড় ভাই বোনের মতো। তারা আমাকে ট্রিটও করেছে ওইভাবে। সত্যি বলতে আপনাদেরকে অনেক থ্যাঙ্কস এই ছোট ছোট ভুলগুলো এইভাবে ধরিয়ে দেওয়ার জন্য। আসলে আপনারা যদি আমাদেরকে না বলেন আমরা শিখতে পারবো না, ওগুলো আমরা ঠিক করতে পারবো না। আপনাদেরকে অনেক থ্যাঙ্কস। শরীফুল রাজ, রাগিব ইয়াসার, একজন থাকবে একজন চলে যাবে। আজকে এই মঞ্চ থেকে আমাদেরকে বিদায় দিতে হবে। রাগিব ইয়াসার, তোমাকে অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট। একই কথা জিজ্ঞেস করতে চাই, শুধু কি হেরে যাওয়া নাকি যাওয়া মানে এখান থেকে জিতে যাওয়া? আমি 2 মাস আগে যখন শোতে এসেছিলাম তখন আমি যা ছিলাম আমি মনে করি আমি তার থেকে অনেক বেটার হয়েছি এখন। বাট একটা খারাপ সবসময় লাগবে যে হয়তো শোটা জিততে পারলাম না, এত দ্রুত চলে যেতে হচ্ছে। আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই যে আপনারা মানে আমাকে এত ভালো ভালো রিমার্কস দিয়েছেন, এত ভালো ভালো কমেন্টস করেছেন। থ্যাংক ইউ সো মাচ। মৌ আর রাগিব আমাদেরকে কাঁদিয়ে আজকে আমাদের দীপ্ত স্টার হান্টার মঞ্চ থেকে বিদায় দিল, কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের টপ 12 কন্টেস্টেন্টস। তোমাদের জন্য জোরে একটি করতালি দিয়ে দাও তোমরা নিজেরাই। এবং থ্যাংক ইউ জাজেস আমাদের সঙ্গে থাকার জন্য এবং এই কঠিন দায়িত্বটি পালন করার জন্য। অ্যান্ড মাই টপ 12 পার্টিসিপেন্টস, তোমরা চলে এসো আমার কাছে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। নেক্সট এপিসোডে দেখা হবে ট্যালেন্টেড 12 এপিসোডে, রাইট? তোমাদের নতুন নতুন আরো কিছু চ্যালেঞ্জ নিয়ে। এন্ড দর্শক, আপনাদের সাথে দেখা হবে ট্যালেন্টেড 12 রাউন্ডে আমাদের টপ 12 পার্টিসিপেন্টস এর নতুন নতুন পারফরম্যান্স নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত স্টার হান্টের সাথেই থাকুন। এন্ড কিপ শাইনিং লাইক আওয়ার কন্টেস্টেন্টস।